আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি স্টুডেন্ট টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা জানি কারেকশন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা থেকে প্রত্যেক বিসিএস পরীক্ষা সহ এবং চাকরি পরীক্ষায় 4-5টি প্রশ্ন এখান থেকে কমন থাকে এবং যারা অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে নন মেজর ইংলিশের, তাদের এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আনসার করতে হয়। এছাড়াও ইন্টারমিডিয়েট এবং অন্যান্য লেভেলের শিক্ষার্থী যারা রয়েছে সকলের জন্য আমাদের এই কারেকশনের এই ক্লাসটি খুবই উপকৃত হবে আমি আশা করি। আপনারা মনোযোগের সাথে নোট লিখে এই পুরো ক্লাসটি ফলো করেন, আপনারা এটার থেকে একটু বেনিফিশিয়াল হবেন, এটা আমি আশা করি। চলুন আমরা দেখি কিভাবে সহজে কারেকশন পড়া যায়। তো আমরা এই লেকচারটি সাজিয়েছি এইভাবে যে আমরা কারেকশনটি বিভিন্ন স্টেপ ধরে শিখব। প্রথম হচ্ছে কারেকশন উইথ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে আমরা রুলটাকে দিয়েছি এ থেকে A10 পর্যন্ত। তারপরে কারেকশন উইথ নাউন প্রোনাউন সংক্রান্ত কারেকশন। তারপরে কারেকশন উইথ অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ সংক্রান্ত কারেকশন, এটাকে সি ক্যাটাগরি দিয়েছি। তারপরে কারেকশন উইথ আর্টিকেলস, তারপরে কারেকশন উইথ ভার্ব সংক্রান্ত কারেকশন। তারপরে আমরা দেখব কারেকশন উইথ কনজাংশন রিলেটেড যে কারেকশন। তারপর দেবো কারেকশন উইথ প্রিপোজিশন, খুবই গুরুত্বপূর্ণ এটি। এরপরে সাম স্পেশাল এক্সাম্পল, কিছু বিশেষ বাক্য আছে যেগুলো বেশি পরীক্ষা আছে। তো আমরা এই ধাপ অনুযায়ী একটা চ্যাপ্টার আমরা তোমাদেরকে এখন দেখাবো। তো আমরা প্রথমে সাবজেক্ট ভার্ব রিলেটেড যে কারেকশন এটি দেখতে চাচ্ছি। এই লেকচার এইটুকুর জন্য আমরা রাইট ফর্ম অফ ভার্বসের শিটের প্রথম অংশে দেখতে পারবো। তারপরে আমরা একটু দেখে নিচ্ছি যে হেডওয়ার্ড সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। এটি আমরা রাইট ফর্ম ভার্বসের লেকচার দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে। আমরা অনার্সের একটি বই, এই বইটির নাম তোমরা চাইলে এটি কালেক্ট করতে পারো। এই বই থেকে আমরা তোমাদেরকে পড়াচ্ছি। দেখো আমরা বিশেষ একটি নিয়ম দিচ্ছি যে সাধারণত একাধিক পার্সন যদি থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তখন যদি নর্মাল বর্ণনা হয় তখন 231 বলি আমরা, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন এইভাবে। আর যদি দোষ স্বীকার করা বোঝায় তাহলে আমরা বলি 132, মানে ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন এইভাবে। অর্থাৎ দোষ সবসময় নিজের কাছ থেকে আগে শুরু করতে হয়। খেয়াল করো আছে আই, ইউ অ্যান্ড হি, একাধিক প্রনাউন আছে। ডিড দ্য ওয়ার্ক, একটি নর্মাল কাজ। তো নর্মাল বলতে গেলে আগে সেকেন্ড পার্সন থাকতে হয়, কিন্তু এখানে আই আছে, ভুল। তাহলে আমরা আগে দেবো সেকেন্ড পার্সন ইউ, তারপরে থার্ড পার্সন হি, তারপরে ফার্স্ট পার্সন এইভাবে। আর যদি দোষ স্বীকার মানে গিলটি, দোষ স্বীকার, তখন আমরা আগে ফার্স্ট পার্সন দিয়ে শুরু করব। যেমন আই, হি, থার্ড পার্সন অ্যান্ড তারপর সেকেন্ড পার্সন এইভাবে। এই নিয়মটি আমরা রাইট ফর্ম ভার্বসের শিটে পাবো, সেখান থেকে দেখে নেব। অ্যাজ ওয়েল এস এই নিয়মটি আমরা রাইট ফর্ম ভার্বসে পাবো, সেই লেকচার থেকে দেখে নেব। দেখো কালেকটিভ নাউন এবং অ্যাডজেক্টিভের পূর্বে দিয়ে এইটাও আমরা রাইট ফর্ম ভার্বসের লেকচার আছে, সেখান থেকে আমরা দেখে নেব। দেখো সাম, বোথ, অল, মেনি, এ ফিউ ইত্যাদির পরে কাউন্টেবল নাউন বসে এবং ভার্বটি প্লুরাল হয়, কিন্তু মাচ এবং এ লিটিল এই দুইটার পরে আমরা জানি সিঙ্গুলার হয়, পরিমাণ যেহেতু বোঝায়। খেয়াল করো বোথ দ্য বয় ইজ বলা যাবে না, বলতে হবে আর। আবার যেহেতু লিটিল আছে, এ লিটিল ওয়াটার আর বলা যাবে না, বলতে হবে ইস। মেনি এই রুলটি আমরা রাইট ফর্ম ভার্বসের লেকচার থেকে দেখে নেব। রিলেটিভ প্রোনাউনের এটাও আমরা রাইট ফর্ম ভার্বসের লেকচার থেকে দেখে নেব। সিকোয়েন্স অফ টেন্স মানে টেন্সের ধারাবাহিকতা, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ভার্ব দেখে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটু দেখো সবাই, যেমন হি সেড পাস্ট টেন্স B2, তাহলে এখানে প্রেজেন্ট নিডস হবে না, যেহেতু এটাও পাস্ট এজন্য এটাও পাস্ট হতে হবে। এইটাই হচ্ছে নিয়ম। দ্যাট বা এই ধরনের কনজাংশন দিয়ে যদি যুক্ত থাকে তখন আগেরটা প্রিন্সিপাল ক্লজ পাস্ট হলে পরেরটাও পাস্ট হয়। আমরা এখন দেখব নাউন প্রোনাউন সংক্রান্ত যে কারেকশন সেটা দেখব। যে ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মকী, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে আমরা সেটাকে বলি ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব এবং প্রিপোজিশনের পরে সবসময় প্রোনাউন এর অবজেক্ট হয়, খেয়াল করবে অবজেক্ট হয়। যেমন হি হেল্পড ইউ, সে তোমাকে সাহায্য করে, যে কাকে সাহায্য করে, তোমাকে। তাহলে যেহেতু অবজেক্ট আছে এই জন্য এটাকে বলি ট্রানজিটিভ ভার্ব হেল্প। তো আমরা জানি ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট হয়, সাবজেক্ট হয় না, এখানে দেওয়া আছে সাবজেক্ট আই, এটা না হয়ে হবে মি অবজেক্ট। লেটের পরে সব সময় অবজেক্ট হয়, তো লেটের পরে এখানে আই, এটা ভুল, এই যে ইনকারেক্ট কারেক্ট, তাহলে কারেক্ট লেটের পরে হবে মি। এই যে প্রিপোজিশনের পরে ইউ অ্যান্ড আই, তো প্রিপোজিশনের পরে কোনো সময় সাবজেক্ট হয় না, অবজেক্ট হয়, জন্য বলতে হবে মি। এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো সবাই যে রিলেটিভ প্রোনাউনটি সাধারণত অ্যান্টিসিডেন্ট এর ঠিক পরেই বসে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসে। যেমন এই যে হু, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর অ্যান্টিসিডেন্ট মানে কি, হু যাকে বোঝাচ্ছে সে। যেমন আই লাইক নজরুলস পোয়েম, হু ইজ এ গ্রেট পোয়েট। এখন হু মানে কে, হু মানে হচ্ছে নজরুল, তাহলে হু যাকে বোঝায় সে হচ্ছে তার অ্যান্টিসিডেন্ট। হু নজরুলকে বোঝাবে, তাহলে নজরুল হচ্ছে হু এর অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ। এখন এমনভাবে লিখতে হবে যেভাবে লিখলে হু এবং নজরুল একসাথে বসে। এই বাক্যটা ভুল হয়েছে কারণ এদের মাঝখানে অন্য একটা শব্দ চলে আসছে। তাহলে এমনভাবে লিখতে হবে যেভাবে লিখলে নজরুল এবং হু একসাথে বসে। কীভাবে লিখতে হবে, আই লাইক দ্য পোয়েমস অফ নজরুল হু। দেখো এই বাক্যে হু এবং নজরুল একসাথে আছে, এটা কারেক্ট।
আর এই যে ইজ ভার্বটা, এই ইজ ভার্বের মালিক হচ্ছে এই নজরুল, হো না। তো রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি তার আগের এই সাবজেক্ট অনুযায়ী হয়। আর রিলেটিভ প্রোনাউন এবং ইন্টেনশনের পাশাপাশি বসে, মাঝখানে কেউ বসতে পারে না। যেমন আই লাইক মিল্টনস প্যারাডাইস লস্ট, হো, খেয়াল করো হো মানে হচ্ছে মিল্টন, তো এখানে মাঝখানে প্যারাডাইস লস্ট এসে গেছে, বাক্যটা ভুল। তাহলে এমনভাবে লিখতে হবে যেভাবে লিখলে মিল্টন এবং হো একসাথে থাকে। আই লাইক প্যারাডাইস লস্ট বাই মিল্টন, হু ইজ এ গ্রেট পোয়েট, এটা কারেক্ট। তো এইভাবে আমরা এই 4টা বাক্য সবাই দেখে নেব, খুবই গুরুত্বপূর্ণ এটা। দেখো বিশেষ কিছু শব্দ যেমন ইনফরমেশন, ইকুইপমেন্ট, সিনারি, মেশিনারি, অ্যাডভাইস, এগুলো থাকলে আমরা এদেরকে সিঙ্গুলার ধরি, সবসময় এদেরকে সিঙ্গুলার ধরি। আমরা এই শব্দগুলো একটু উদাহরণগুলো দেখে নিব এবং খাতায় নোট লিখে রাখবো। আমরা এই শব্দগুলো একবার রিডিং করে নিব। পিপুল, ক্যাটেল, ভেজিটেবল, সার্কামস্ট্যান্সেস, গুডস, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই শব্দগুলো সবসময় প্লোরাল হয়, এদের সাথে ভার্ব প্লোরাল। যেমন দ্য সার্কামস্ট্যান্স ইজ ব্যাড, ইজ হবে না, সার্কামস্ট্যান্স শব্দটা প্লোরাল, এই জন্য বলতে হবে আর। তো আমরা সবাই একটু খেয়াল করব, সবাই এই উদাহরণগুলো আমরা লিখে রাখব। আমরা এখন অ্যাডজেক্টিভ সংক্রান্ত কারেকশন দেখব। এই রুলটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রায়র, প্রেফার, প্রেফারেবল, এদেরকে বলা হয় ল্যাটিন কম্পারেটিভ। তো এদের পূর্বে কোনো কম্পারেটিভ ডিগ্রি হয় না, মানে দেন টেন আসে না। আর এদের পরে সবসময় টু হয়, মানে মোর, মোস্ট, এগুলো এদের আগে লাগে না। যেমন নিপু ইজ মোর সিনিয়র, সিনিয়র এমন একটা শব্দ যার আগে আর মোর দরকার হয় না, এটা ভুল। আর টু এখানে আছে, যেমন নিপু ইজ সিনিয়র টু মারুফা, খেয়াল করো মোর লাগবে না। বলে আছে দিস শার্ট ইজ মোর প্রেফারেবল দেন, ওই যে দেখো প্রেফারেবল এমন শব্দ তার আগে মোর দরকার নাই, আর একটা কম্পারেটিভ হয় না। আবার এদের পরে কখনো দেন হয় না, সবসময় টু হয়। তার মানে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, এদের পরে সবসময় টু, মানে ফিক্সড টু, বাধ্যতামূলক। খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই উদাহরণগুলো একটু দেখে নিচ্ছি। দিস শার্ট ইজ প্রেফারেবল, নিচের উদাহরণটা দেখো, এটাও দেখো, একটু নোট লিখে নিব আমরা। সাধারণত পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি হয় এবং কম্পারেটিভের পূর্বে মাচ হয়। যেমন আই এম মাচ গ্ল্যাড টু সি ইউ, দেখো যেহেতু নর্মাল পজিটিভ মাচ হবে না, বলতে হবে ভেরি গ্ল্যাড। আর বলতে হবে হি ইজ ভেরি বেটার, ভেরি বেটার হয় না, মানে কম্পারেটিভের সাথে ভেরি হয় না, কম্পারেটিভের সাথে হয় মাচ। মোর, রিলেটিভলি, কম্পারেটিভলি, এদের সাথে ইয়ার বা মোস্ট এই ধরনের কোনো কিছু আসে না। যেমন আই ফিল কম্পারেটিভলি বেটার, এটা হয় না, হয় বেটার না হয় কম্পারেটিভলি, যে কোনো একটা। যেমন মিস্টার খান ইজ মোস্ট ওয়াইজেস্ট, দুইটা কম্পারেটিভ একসাথে হয় না, শুধু ওয়াইজেস্ট একটা দিলেই হবে, মোস্ট লাগবে না। দেখো ইউনিক, চিফ, গোল্ডেন, ইউনানিমাস, আইডিয়াল, পারফেক্ট, এই শব্দগুলো এমন, এদের পরে পজিটিভ ডিগ্রি, এরা সাধারণত পজিটিভে ব্যবহৃত হয়। যেমন দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস, যে মোস্ট ইউনিক বলতে হয় না, ইউনিক শুধু ইউনিক, এর সাথে মোস্ট লাগে না। দিস ইজ এ ইউনিক, এরা সবসময় পজিটিভে আসে, সুপারলেটিভে এরা আসে না, কম্পারেটিভ সুপারলেটিভে আসে না। বোথ, অল, সাচ, হোয়াট, হাফ, মেনি, কোয়াইট, এরা ইত্যাদি কোনো নাউনকে মডিফাই করলে এদের পর আর্টিকেল দিতেই হয়, আর্টিকেল বসে। বোথ এবং অলের সাথে সবসময় দি হয়, আর অন্য যেগুলো আছে তাদের সাথে এ হয়। যেমন হাফ, হাফের পরে এ দিতে হবে, বলতে হবে হাফ এ। যেমন সাচ, সাচের পরে এ দিতে হবে, সাচ এ, যেহেতু মডিফাই করতেছে থিংকে। আর অল সবসময় অলের পরে দি হয়, বোথ, অল, এই দুইটার পরে দি দিতে হয়। এস, সো, ঠো, হাউ ইত্যাদি অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করলে এদের পরে আর্টিকেল দিতে হয়। যেমন দেখো হি ইজ নট সো টল, এই দেখো এই যে সো শব্দ টলকে মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, তখন এই অ্যাডজেক্টিভের পরে একটা আর্টিকেল লাগবে। তার মানে সো, ঠো, এরা যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ওই অ্যাডজেক্টিভের পরে একটা আর্টিকেল লাগে। এই রুলটি খুবই গুরুত্বপূর্ণ যে সাবঅর্ডিনেট ক্লজ ইন্টারগেটিভ হয় না, মানে দুইটা বাক্য একসাথে থাকলে প্রথমটা ইন্টারগেটিভ, সাবঅর্ডিনেট ক্লজ। মানে দেখো যে ডু ইউ নো হোয়েন উইল হি কাম, এই যে হোয়েন দিয়ে যেহেতু শুরু হচ্ছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ, তো এটা কখনো ইন্টারগেটিভ হয় না, শুধু এটা ইন্টারগেটিভ হবে। দেখো উইল আগে আসছে, আমরা জানি সাহায্যকারী ইন্টারগেটিভের সময় আগে আসে, তাহলে এটা অ্যাসার্টিভে লিখতে হয় সব সময়। অ্যাসার্টিভের নিয়ম হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে বলতে হবে ডু ইউ নো হোয়েন হি উইল কাম, মানে হোয়েন, হাউ এগুলো দিয়ে যে ক্লজটা থাকবে, এটার পরে আগে সাবজেক্ট তারপরে ভার্ব দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। এই দেখো টেল মি হু ইজ দ্যাট ম্যান, না হুর পরে ইজ হবে না, বলতে হবে টেল মি হু দ্যাট ম্যান ইজ, মানে সাবঅর্ডিনেট ক্লজ কখনো প্রশ্নবোধক হয় না, সবসময় অ্যাসার্টিভ হয়। আমরা এখন দেখব আর্টিকেল সংক্রান্ত কারেকশন। নিম্নলিখিত নাউনগুলোর সাথে এ বসাতে হয়, খেয়াল করো সবাই। আমরা এই উদাহরণগুলো সবাই লিখে নেব। নেভার টেল, এ লাই, এগুলো হুবহু কমন পড়ে এই বাক্যগুলো, এসবগুলোর সাথে এ দিতে হয়, আমরা এ সবাই লিখে নেব। এরপর আমরা দেখতে পাচ্ছি নিম্নলিখিত ক্ষেত্রে এন হয়, এই শব্দগুলোর সাথে এন বসাতে হয়, আমরা সবাই একটু লিখে নেব। এই শব্দগুলোর ক্ষেত্রে সাধারণত দি হয়, আমরা সবাই লিখে নেব, এটা ফিক্সড, এটা গুরুত্বপূর্ণ, হুবহু এই বাক্যগুলো পরীক্ষায় তোমরা কমন হিসেবে পেয়ে যাবে, অথবা নোট লিখে রাখো।
নিম্নলিখিত ক্ষেত্রে আর্টিকেল হয় না, যেমন দ্য চাইল্ড ইজ দ্য ফাদার, মনে হবে ঠিক আছে, কিন্তু এটা আর্টিকেল হয় না, বলতে হবে চাইল্ড ইজ ফাদার, মানে আর্টিকেল দরকার নাই, দিয়ে রাখবে, তখন এটাকে আমাদের কারেকশন করতে হবে। দেখো আর্টিকেল দরকার নাই কিন্তু দিয়ে রাখছে, এইগুলো আমাদের কারেকশন করতে হবে, আমরা একটু লিখে নেব। তো নিচের এই অ্যাডজেক্টিভগুলোর সাথে প্রয়োজনীয় নাউন দরকার হয়, যেমন দেখো আই নিড সাম ব্লোটিং, এভাবে হয় না, বলতে হবে আই নিড সাম ব্লোটিং পেপার, যে ব্রোডিং বলতে হবে ব্রোডিং হাউস, ওই যে হি ইজ মাই ইয়ঙ্গার ইল্ডার, এটুকু হয় না, একটা নাউন প্রয়োজন হয়, বলতে হবে ইয়ঙ্গার ব্রাদার ইল্ডার ব্রাদার। তো এইভাবে আমরা এটি একটু লিখে নেব। বিশেষ ক্ষেত্রে একটা শব্দ দেওয়া থাকবে, এটা চেঞ্জ করে আরেকটা দিতে হবে, যেমন উই এক্সপেক্ট, আশা করা হয় না, বলতে হয় হোপ, আশা করা। তো আমরা এই উদাহরণগুলো একটু সবাই লিখে নেব। আমরা এখন বলা সংক্রান্ত যে ভার্ব আছে, যেমন কিছু বলা মানে সে, কাউকে বলা মানে টেল, মিথ্যা বলা টেল, মানে কাউকে ডাকা বা বলা অর্থে কল, কারোর সাথে কথা বলা মানে টক টু, সত্য বলা মানে স্পিক, ঘড়ি দেখা মানে রিড আউট, সার্টিফিকেট দেখা মানে লুক এট, রুগীর নারী দেখা মানে হচ্ছে ফিল, কোনো পাণ্ডুলিপি দেখা মানে লুক ওভার, ডিকশনারিতে শব্দ খোঁজা মানে লুক আপ, পরীক্ষা দেওয়ার জন্য বসা মানে সিট ফর অ্যাপিয়ার এট, অথবা স্বপ্ন দেখা মানে ড্রিমড, বক্তব্য মানে স্পিচ দেওয়া মানে ডেলিভার, বিদায় জানানো মানে গুড বাই ফেয়ারওয়েল। তো এই সংক্রান্ত কারেকশনগুলো আমরা এই বাক্যগুলো লেখার মধ্যে, যেমন পিপুল সে হিম ফুল, আসলে সে বলা যায় না, মানে মানুষ তাকে বোকা ডাকে, তাহলে বলতে হবে কল। তো এইভাবে আর কি আমরা এই শব্দগুলো বাক্যগুলো সবাই নোট নিব। আমরা এখন ভার্ব সংক্রান্ত কিছু কারেকশন দেখব, এর অর্ধেকটি আমরা রাইট ফর্ম ভার্বসে কিছু হয়তো পেয়ে যাব। এই নিম্নলিখিত যে ভার্ব আছে এরা সবসময় প্যাসিভ ভয়েসে হয় না, এরা সবসময় অ্যাক্টিভে হয়, খেয়াল করো সবাই। এই ভার্বগুলো সবসময় অ্যাক্টিভ হয়, যেমন বলা যায় না হিজ ফাদার ওয়াজ ডায়েট, ডায়েট ভার্বের প্যাসিভ হয় না, বলতে হবে ডায়েট অ্যাক্টিভে। এই যে এই ভার্বগুলো সবসময় অ্যাক্টিভ, আমরা উদাহরণগুলো লিখে নেব। দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, অ্যাডিক্টেড টু, এদের পরে বা প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়, মানে ইউজ টুর পরে আমরা বেস ফর্মও দিতে পারবো, আইএনজি যুক্ত ভার্বও দিতে পারি। আমরা উদাহরণগুলো একটু লিখে নেব। তবে ইউজ টুর পরে আমরা সবসময় বেস ফর্ম দিলে ভালো হয় বেশি। তো ভার্ব সংক্রান্ত কারেকশনের জন্য আমরা রাইট ফর্ম অফ ভার্বসের যে লেকচারটা সেটা আবার একটু ভালো করে দেখে নেব সবাই। আমরা এখন কনজাংশন সংক্রান্ত কারেকশন দেখব, যেমন সো ডট ডট দ্যাট, বেরির পরে এন্ড, মানে সোর সাথে দ্যাট আসে, বেরির পরে এন্ড আসে, এবং সো এন্ড দেওয়া সেটা ভুল হবে দ্যাট। আনলেস, হার্ডলি, আনটিল, লেস্ট, এরা নেগেটিভ অর্থ দেয়, এই জন্য এদের পরে আর নট সহ বাক্য দরকার হয় না। দেখো আই শ্যাল ওয়েট আনটিল ইউ ডো নট কাম, আনটিল যেহেতু তখন আর ডো নট দরকার হয় না, নেগেটিভ একটা, আনটিল যেহেতু নিজেই নেগেটিভ, পরে আর নেগেটিভ লাগবে না। আমরা এই বাক্যগুলো লিখে নেব। আমরা এখন প্রিপোজিশন সংক্রান্ত কারেকশন দেখব, এটিও খুবই গুরুত্বপূর্ণ, যে নিম্নলিখিত ভার্বের সঙ্গে প্রিপোজিশন বসে, মানে এই ভার্বগুলো প্রিপোজিশন ছাড়া হয় না। এবং দ্য বুক বিলংস হিম হবে না, বিলংসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট টু লাগবে, বিলংস টু বলতে হবে। তো আমরা এই বাক্যগুলো দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। বিলিভের পরে যেমন ইন বাধ্যতামূলক, যেমন ওপেনের পরে অ্যাট বাধ্যতামূলক। তো এইগুলা প্রিপোজিশন ছাড়া হয় না, আমরা সবাই এটা নোট নেব। দেখো এই ভার্বগুলোর সাথে প্রিপোজিশন লাগে না, কিন্তু বাক্যে দেয়া থাকবে, যেমন রিজেম্বলস, তো দ্য গার্ল রিজেম্বলস উইথ বা টু হার, এই রিজেম্বলস এমন শব্দ যার সাথে প্রিপোজিশন লাগে না, তো বলতে হবে রিজেম্বলস হার মাদার, মেয়েটা দেখতে তার মায়ের মতো। তো ডিসকাসড অ্যাবাউট হয় না, ডিসকাসের পরে প্রিপোজিশন লাগে না। এই কয়েকটা বাক্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই কয়েকটা বাক্য একটু লিখে নেব সবাই। তো আরেকটা বিষয় থাকবে যে ভুল প্রিপোজিশন দেওয়া থাকবে, আমাদেরকে সঠিকটা দিতে হবে, যেমন ক্যান্ডিডেট অফ, ক্যান্ডিডেটের পর অফ হয় না, ভুল দেওয়া থাকবে, লিখতে হবে ক্যান্ডিডেট ফর। তো এইভাবে আমরা এই বাক্যগুলো একটু লিখে নেব নোট, যে ভুল দেওয়া আছে সঠিকটা আমরা দিয়ে দেব। প্রিপোজিশন ভুল দেওয়া আছে, আমরা এটাকে সঠিকটা দিয়ে দেব। তো আমরা তোমাদেরকে আরও কিছু উদাহরণ দেখাবো, যেইগুলা বিশেষ কিছু বাক্য যেগুলো আমাদের পরীক্ষায় বহুল ব্যবহৃত, বেশি আসে, এগুলো আমরা সিরিয়ালি নোট লিখতে থাকবো সবাই। আমি দিয়ে যাচ্ছি, তোমরা সবাই নোট লিখে রাখবে, একটু সবাই এই বাক্যগুলো নোট নেবা, বহুল ব্যবহৃত, বহুল আসে এগুলা। আমরা এই বেশি যেগুলো আসে এই বাক্যগুলো তোমাদেরকে দিচ্ছি, তোমরা এগুলো এক নজর দেখে নিবে, নোট লিখে রাখবে খাতায়। হ্যাঁ, এই বাক্যগুলো বেশি আসে, তাই আমরা এগুলো একটু নোট লিখে রাখবো। বহুল ব্যবহৃত বাক্যগুলো আমরা এখানে আবার দেখাচ্ছি তোমাদেরকে।
তো বহুল ব্যবহৃত বাক্যগুলো আমরা আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা নোট নিয়ে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বাক্যগুলো লিখে নাও। এর মধ্য দিয়ে আমরা কারেকশনের এই ক্লাসটি শেষ করব। তো কারেকশন, ভার্ব সংক্রান্ত কারেকশনটির জন্য তোমরা আমাদের রাইট ফ্রম ভার্বসের লেকচারটি ভালো করে শুনে নেবে। আর এই যা দেখাইলাম এগুলো নোট নিয়ে ভালো করে একটু প্র্যাকটিস করো। আশা করি তুমি তোমার পরীক্ষা ইনশাল্লাহ কারেকশনে ভালো করতে পারবে, নিশ্চিত থাকো তুমি ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আমাদের লেকচার এখানে।